শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ হলো বুধবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 6টা। আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে আগে একটা কিন্তু আমি আমের ডাল ভেঙে নিয়েছি। কেন বলো তো? কারণ ব্রাশ আনতে ভুলে গেছি, সে কারণেই। আর এদিকে দেখো, সকালবেলার দিকটায় যখন ঘুম থেকে উঠলাম আকাশটা এতটাই মেঘলা ছিল, একদম অন্ধকার দেখাচ্ছিল। আর আমার দাঁত মাজা কমপ্লিট হতে না হতেই মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আর এত বৃষ্টি নেমেছে বলার মতন না। দেখো উঠোনটার পরিস্থিতি দেখেছো, চারিদিকে জল জমে গেছে। আর এখনো কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। তো যেহেতু দাঁত মাজা হয়ে গেছে, তাই আমি কলতলায় চলে গেলাম মুখটা ধোয়ার জন্য। আর কলতলাটাই সবাই এই পাড়িয়ে পাড়িয়ে গিয়ে পাড়াচ্ছে, সে কারণেই কিন্তু বালি বালি হয়েছিল। তাই আমি জল 2 বালতি জল কলতলায় ঢেলে দিলাম। আর জল এসে গেছে। তো খাওয়ার জল ঘরে ছিল না, টাইম কলের জল, ওখানে কলের পাশে টাইম কলও বসানো আছে। তো টাইম কলের জল এসে গেছে। মাসি বললো ড্রাম দুটো আপাতত ভরে নিয়ে আয়, কারণ বোতল ভরতে অনেকটাই সময় লাগবে, আর বৃষ্টিতে ভিজে বোতলগুলো ভরাও যাবে না। তো সে কারণেই আমি কিন্তু জলের ড্রাম দুটোকে ভরে নিয়ে এলাম। আর যেহেতু 3 বেলা জল আসে, তাই হচ্ছে অতটাও চাপ নেই, কারণ 3 বেলা তো জল আসবেই। এখন আপাতত খাওয়ার জন্য এতটুকুই জল নিয়ে এলাম। আর তার আগে যদি বৃষ্টি কমে যায় তাহলে বোতলগুলোকে ভরে নেব। তাই কিন্তু 2 ড্রাম জল এনে যেখানে রান্নাঘরের বারান্দায় রেখে দিলাম। মাসি এগুলোকে এখন সরিয়ে রাখছে। আর আমি এদিকে মুখ ধুয়ে চলে এলাম। এসে দেখি আমার মেয়ে ঘুম থেকে উঠে নাড়াচাড়া করছে। আর আমি এদিকে ঘরে এসেছি, এদিকে দেখো ঝড়, যেমন বৃষ্টি হচ্ছে তেমন হাওয়া বইছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আর গাছের পাতাগুলো দেখেছো কি হারে নড়ে যাচ্ছে। সবাই কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর এদিকে বোন দেখো চা করে নিয়েছে, সবাইকে চা দিয়ে দিয়েছে। আর আমাকে এই প্লেটটার মধ্যে এই যে চা দিচ্ছে, আর হচ্ছে চা 2টো বিস্কিট। কি বলো তো বন্ধুরা, এখানেও কিন্তু দুধ চাই খাওয়া হয়, লাল চা কারোরই রোচে না আর কি। আর এদিকে দেখো বৃষ্টির মতো কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। তো বৃষ্টি পড়ছে বলে চা খাওয়া বন্ধ থাকবে? তাই কিন্তু চা হয়ে গেছে, সবাই চা খেয়ে নিচ্ছে। আর আমিও ওখানে বারান্দায় বসে বসে চা খাচ্ছি আর বৃষ্টি দেখছি। আর আমার মেয়ে দেখো উঠে ওখানে হাঁটাচলা করছে। চাটা খেয়ে নিয়ে তারপর মেয়েকে মুখ ধুইয়ে দেবো। আর দেখো জলের ঢল বইছে, দেখতে পাচ্ছ ওই রাস্তাটা দিয়ে। রাস্তায় যত জল পড়ছে, আমাদের এই সাইডটা যেহেতু নিচু, তো তাই হচ্ছে জলের ঢল একদম রাস্তা দিয়ে বয়ে বয়ে বাড়ির উপর দিয়ে যাচ্ছে। প্রায় এখানে নামলে পরে গোড়ালি পর্যন্ত ভিজে যাচ্ছে জলের, মোটামুটি ভালোই জল হয়েছে। আর উঠোনটা দিয়ে হাঁটা যাচ্ছে না। আবার বৃষ্টি থেমে গেলে কিন্তু জলটা নেমে যাবে। এখানে এসছি থেকে এত বৃষ্টি হচ্ছে বলার মতন না। আর ঘরদোরগুলোর অবস্থা দেখো বৃষ্টির জন্য, চারিদিক হয়ে আছে। আর ছাগলগুলো জানো তো বৃষ্টির জন্য বেরোতে পারছে না। তো এখন একটু বৃষ্টিটা হালকা হয়েছে, তাই কিন্তু ছাগলগুলো একে একে বাইরে চলে যাচ্ছে খাওয়ার জন্য। আর এগুলোকে বেঁধে রাখা হয় না, এগুলো ছাড়াই থাকে, কারণ বাঁধতে হয় না। আমাদের এদিকে চাষের জমি বাড়ি থেকে কিছুটা দূরে, তো ছাগলগুলো চাষের জমিতে তেমন একটা যায় না, রাস্তার পাশেই ঘুরে 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 খাবার খায়। তাই কিন্তু আর ছাগলগুলোকে তেমন একটা বাঁধতে হয় না, বাঁধার প্রয়োজন হয় না। আর অনেকগুলোই যেহেতু ছাগল, কয়েকটা আগেই বেরিয়ে গেছে। আর এই কয়েকটা ঝিরিঝিরি বৃষ্টি থাকাতেই বেরিয়ে গেছে। আর এই কয়েকটা কিন্তু বেরোতে পারছিল না, তাই এরা এতক্ষণ ধরে ওদের ঘরেই ছিল। এখন বৃষ্টি কমেছে, তাই হচ্ছে দরজা খুলে দেওয়া হয়েছে। এগুলো এখন এক এক করে দেখো খাবার খেতে চলে যাচ্ছে, দেখেছো। আর রাস্তা দিয়ে যেহেতু জল বয়ে গেছিল, এবার হচ্ছে দেখো বৃষ্টি পড়াও শেষ, জল যখন বৃষ্টি পড়ছিল তখন জল জমছে, এখন বৃষ্টি কমাও শেষ, জল গড়িয়ে নেমে যাওয়াও শেষ। আর এরা দেখো খাবার খেতে এক এক করে সব বেরিয়ে পড়ছে, দেখেছো। তো যাই হোক, এদিকে ছাগলগুলোকে ছেড়ে দিয়ে ছাগলগুলো খাবার খেতে চলে গেল। তো বাসন কিন্তু আজকে খুব বেশি নেই, কারণ বেশিরভাগ বাসনটাই ভাই বউ মেজে নিয়েছে। তো কয়েকটা বাসন ছিল, ও রান্না বসিয়েছে, আমি বললাম দাও আমি মেজে নিই। তাই এই কয়েকটা বাসন আমি কলতলায় মেজে নিচ্ছি। আর এখন কিন্তু জল চলে গেছে, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে, এখন বেলা বাজে 10:30।
আর হচ্ছে জল সকাল 7টায় আসে, 9টায় চলে যায়, দুপুর আবার 11টায় আসবে, 1টায় চলে যাবে, বিকেল 4টায় আসবে, 5টায় চলে যাবে, 3 টাইম জল আসে। এখন যেহেতু জল নাই তাই কিন্তু বাসনগুলো মেজে কল চেপেই মানে ধুতে হবে আর কি। জল আসলে পরে কল চেপে ধুতে হয় না, তখন মানে কাজ করা যায়, কিন্তু যখন জল এসছে তখন মুষলধারে বৃষ্টি ছিল, তাই কোনো কাজই আজকে আর টাইম কলের জলে করা হয়নি। এখন সব কিন্তু চাপা কলেই করতে হবে, কারণ সবসময় আর জল ধরে রাখাও সম্ভব না, এত জল। ট্যাঙ্কি থাকলে তাহলে ধরে রাখা যায়, যেহেতু ট্যাঙ্কি নেই আর এই ড্রামটাতে ভরে রাখা হয়, আর ড্রামের জলে কাজ করতে তেমন একটা ভালো লাগে না, সে কারণেই কিন্তু কল চেপেই আমরা বেশিরভাগটা যখন জল থাকে না কাজ করি। আর কল চেপে চেপেই আমি বাসনগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। আর অনেক দিন পর কল চাপছি তো বেশ ভালোই লাগছে। আগে বাড়িতে তো কল চেপে কাজ করা হতো, তবুও খুব কম কাজ করা হয়। আর এখন ওখানে তো কল চাপার কোনো প্রয়োজনই নেই, প্রয়োজন নেই বলতে মানে প্রয়োজন নেই প্লাস হচ্ছে নেইও আর কি, চাপার জলই নেই, তো কল চাপবো কোথা থেকে, তো সে কারণে তো এখন কিন্তু কল চেপে চেপে আমি সব বাসনগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে যেহেতু বৃষ্টি কমে গেছে, এখন মানে বৃষ্টি সকালবেলার দিকটায় ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছিল, ঘরটা নোংরা হয়ে গেছে, তো সকালবেলায় ঘরটা কিন্তু মাই ঝাড়ু দিয়েছে। তো এখন মাকে বললাম যে মা তোমাকে ঝাড়ু দিতে হবে না, আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। মা বললো বাদ দিয়ে থাক, আমি করে নিচ্ছি। তো তবুও আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরদোরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপর কিন্তু ঘরগুলোকে মুছে নেব। আর মায়ের ওটা অভ্যাস, প্রতিদিনই কিন্তু ঘরগুলো মুছে, যেহেতু কাঁচা বাড়ি কাঁচা ঘর না মুছলে ভালো লাগে না, সে কারণেই মানে প্রতিদিনই মুছে। আর কথায় আছে মুছলে গুছলে বাড়ি, সাজলে গুছলে নারী, মানে এটা হচ্ছে আমার ঠাকুমা বলতো, তো কথাটা কিন্তু সত্যিই বাস্তব। কারণ বাড়িঘর যত মুছে গুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততই ভালো লাগে। আর বাড়ি ভাঙা হোক মানে যেরকমই হোক না কেন, যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে না রাখা যায় তাহলে যতই দালান বাড়ি হোক সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। দেখো সবগুলো ছাগল বেরিয়ে গেছে, আর বাচ্চা দুটো কিন্তু যায়নি, জানো তো। বাচ্চা দুটো বারান্দায় এদিক সেদিক খেলা করে, মা যখন আসে তখন মানে খায় আর কি। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু পুরো ঘর টর বারান্দা টারান্দা সব ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন এই যে বালতিটা দেখতে পাচ্ছ, এই বালতিটা করে মা জল নিয়ে প্রতিদিনে মোছে আর বালতিটাতে এভাবে রেখে দেয়, আর মোটামুটি 4-5 দিন পর পর বালতিটা পরিষ্কার করে। তো এই বালতিটাতে করে এখন আমি জল নিয়ে নিলাম, আর এখন নিয়ে নেব মাটি নিয়ে কিছুটা গোবর নিয়ে আসবো। আমাদের যেহেতু এখন বর্তমানে গরু নেই, ছাগল টাগল আছে কিন্তু গরু নেই, তাই পাশে জেঠিমাদের বাড়ির থেকে আমি একটু গোবর নিয়ে আসবো, এসে হচ্ছে ঘরটাকে মুছে নেব। তো মা ঘরটাও মুছতে দিচ্ছিল না, তাও আমি মুছে নিচ্ছি, কারণ মা তো সবসময় করে আর ভাই বউ বাচ্চা নিয়ে করতে পারে না, তাই। আর পুরো ঘরটা কিন্তু মুছবো না, কারণ কালকে মা পুরো ঘরটা সুন্দর করে মুছেছে, আজকে শুধু মেঝেটা মানে সামনের দিকটা শুধু মুছে নেব। আর হচ্ছে বারান্দাটা, কারণ বৃষ্টি পড়েছে, বারান্দাটার অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে, তাই ঘরের দরজা মানে মেঝেটা মুছে নিচ্ছি আর হচ্ছে বারান্দাটাকে মুছে নেব। তো দেখো অনেক দিন পরে ঘর মুছছি, বেশ কিন্তু ভালোই লাগছে জানো তো, কারণ অনেক দিন মোটামুটি প্রায় বছর 2 হবে আমি মাটি গোবরের কোনো মানে কাজ করি না আর কি সেরকমভাবে। আর এ বাড়িতে থাকতে তো প্রতিদিনই আগে ঘর মুছতাম, এই কাজগুলো আমাদের 2 বোনের ছিল, আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর মা করে, আর মাঝখানে ভাই বউ করেছিল। এখন যেহেতু ভাই বউর মানে ছোট বাচ্চা আছে, সে কারণেই কিন্তু মাই করে, তো তাই আজকে বেশ মুছছি, ভালোই লাগছে অনেক দিন পর। তো কথা বলতে বলতে আমার ঘরের ভিতরটা মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বারান্দাটাকে মুছে নিচ্ছি। আর জানো তো এদিকে মুছে নিচ্ছি আর ওইদিকে ছাগল আর হচ্ছে আমাদের বাচ্চাগুলো পাড়িয়ে পাড়িয়ে ইয়ে করে দিচ্ছে। আর ঘরটা কিন্তু যেহেতু আমাদের মানে এত বৃষ্টি হয়, মানে এত বৃষ্টি হয়ে গেল তারপরেও ঘরটা কিন্তু অনেকক্ষণ ধরে ভেজা থাকে না, স্যাঁতস্যাঁতে ভাবটা থাকে না, মানে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো তাই কিন্তু মুছে নিচ্ছি। আর ওখানে গোবর মাটি ভালো করে গুলিয়ে নিয়েছি, আর এখন আমি এই যে বসে বসে সুন্দর করে মুছে নিচ্ছি। আর অনেকদিন পর মুছছি তো একটু একটু হাঁপিয়ে যাচ্ছিলাম, কারণ এভাবে ঘর মোছার তো অভ্যেস নেই, তো সে কারণে মানে আগে অভ্যেস ছিল এখন বর্তমানে নেই, তাই আর কি। তো যাই হোক, আর আগে কিন্তু আমি আরও সুন্দর করে ঘর মুছতে পারতাম, এখন অভ্যেসটা চলে গেছে বলে আর এত সুন্দর করে ঘর মুছতে পারিনি, তবুও যতটুকু মানে পেরেছি মুছেছি আর কি। তো দেখো আমার ঘর মানে এই ঘরটা মুছে নিয়েছি, আর ভাইয়ের ঘরটা তো গোবর মাটিতে মোছার প্রয়োজন নেই, কারণ ওই ঘরটার মধ্যে মেঝেতে কার্পেট পাতা আছে, তো ওটা জল দিয়ে মুছে নিলেই হয়ে যায়। আর এদিকে সব বারান্দা টারান্দাগুলো এখন আমি কিন্তু মুছে নেব ভালো করে। আর এই জায়গাটা আমার মোছা প্রায় হয়ে গেছে, তো বাচ্চাদেরকে বললাম এখন কিন্তু তোরা আর পারাবি না, তোরা এখন বাইরে কিছুক্ষণ খেল, তারপর হচ্ছে আমার মোছা হয়ে গেলে ঘরটা শুকিয়ে গেলে তারপর পারাবি। এবার আমি হচ্ছে ধারগুলো মুছে নিচ্ছি, আর ধারগুলো দেখো কালকে যে মুছেছে বৃষ্টি পড়েছে বোঝাই যাচ্ছে জানো তো। আর বর্ষা হোক বৃষ্টি হোক বাদল হোক যেরকমই হোক, মা কিন্তু প্রতিদিনই এইভাবে ঘরগুলোকে মোছে, যদিও মানে ঘরে সম্পূর্ণ মুছতে না পারে তবু দরজাটা হলেও বাসি ভেঙে নেয়, মানে এটা আমাদের মানে মায়ের বাড়ির গ্রামের নিয়ম আর কি, বাসি ঘর রাখে না,
প্রতিদিনই একটু হলেও মুছে নেয়। তো তাই হচ্ছে আজকে আমি মুছে নিলাম, আর মুছে টুছে নিয়ে আমার একটু কাজ আছে, সেটা করতে যাব। তো এখন কিন্তু প্রায় বেলা অনেকটাই হয়ে গেছে, 11:30 মতো বাজে। আর রান্না বসিয়ে দিয়েছে ভাই বউ আর হচ্ছে বোন মিলে রান্না করছে, বাচ্চাগুলো সব খেলছে, আর আমি এদিকে এই কাজটা করে নিচ্ছি। কারণ মিলেমিশে কাজ করা কিন্তু মজাই আলাদা, তাই না বলো? তো সে কারণে মিলেমিশে করছি। আর বাচ্চা দুটোকে বললাম না, ছাগলের বাচ্চা দুটো, দেখো এই দুটো আর যায় না। তো আমি হিস করে তাড়িয়ে দিচ্ছি, ওরা তবুও যাচ্ছে না ওখান থেকে, জানো তো, ওখান থেকে যেন নড়ছেই না, ওরা ওখানেই বসে আছে। তো কি করব আর, কতক্ষণ আর মানে তাড়িয়ে দেব। তো তাই হচ্ছে যখন এইটুকু জায়গা মুছলাম, জোর করে নামিয়ে দিলাম। তারপর ওরা কি করেছে বলো তো, ওখান থেকে নেমে এসে এইদিকে বারান্দাটায় উঠেছে। তো কিছু করার নেই, ওরা উঠবে। আর ওরা বাড়ির থেকে যায় না, এখনও ছোট, আর একটু বড় হলে পরে ঘাস খেতে যাবে রাস্তায়। তো তারপর হচ্ছে আমি এই দিকটাকে মুছে নিচ্ছি, আর চেয়ার দুটোকে এখানে রেখে দিলাম। আর এই পাশের বাড়ির দিদিটা এসেছিলো গল্প করার জন্য, তো বোনের সঙ্গে বোন রান্নাঘরে আছে, কিছুক্ষণ গল্প করলো। আর ভাই বউ ওইদিকে ধোয়াধুয়ির কাজগুলো সব করছে। কারণ একটা বাড়িতে তো আর কম কাজ নেই, আর বিশেষ করে আমাদের তো গ্রামের বাড়ি, গ্রামের বাড়িতে কাজ তো মানে একটু বেশিই থাকে। এখন তো তবুও ধান চাল নেই, আগে তো আরও কাজ ছিল। ধান চাল নেই তবুও কিন্তু কাজ থাকে, আর মাটির বাড়িতে তো আরও বেশি কাজ থাকে, কারণ মোচা ঘোচা এগুলো সব, এই কাজগুলো কিন্তু এক্সট্রা থাকে। তো দেখো এদিকে ভাস্তাটাকে নিয়ে গেছিলো পাশের বাড়ির একটা ভাস্তি এসে, তো এখন খাওয়ার সময় হয়ে গেছে, তাই ওকে দিয়ে গেছে। আর এদিকে আমার মোচাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, এইটুকুন মুছলেই শেষ। মোচা গোচা কমপ্লিট করে নিয়ে আমি ঘরে চলে এলাম একটু পান খেতে। তো পান খেতে এসে দেখি মানে অবাক কাণ্ড, ভাস্তাকে দিয়ে গেল, তোমরা তো দেখলেই। তো ওর মা খাইয়ে দিয়ে এখানে মায়ের ঘরেই ঘুম পাতে দিয়েছে, মায়ের বিছানায়। আর ওরা তার পাশে দেখো দুজন শুয়ে আদর করছে, দেখছো? এই যে ও ঘুমোচ্ছে আর দুজন দুদিকে আদর করছে, আর এদিকে ভাগনা গাড়ি নিয়ে খেলছে। যাই হোক, তবুও ভালো, বাইরে যাচ্ছে না। তো দেখতে দেখতে স্নান ধান খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়ে সন্ধে হয়ে গেছে। এখন দেখো ভাইয়ের ঘরে আমরা এসেছি দু বোনে মিলে। বাচ্চাটা কিন্তু এখন পাশে মামির বাড়িতে যাচ্ছে। তো বোন ভাস্তাকে মানে টাকাটা হাতে দিয়েছে, ও ওর বাবাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? আর এদিকে কথা বলছে। এই যে এটা হচ্ছে আমার ভাস্তা। বাবা তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, ছাগলগুলোকে দেখো ঘরে ঢুকোচ্ছে বোন তাড়িয়ে তাড়িয়ে। তো সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।